মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে তারই ঘরে সিয়ামরত অবস্থায় বসে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার আহলে বাইত, তার সাহাবায়ে কেরাম, কিয়ামত দিবস পর্যন্ত তার একনিষ্ঠ অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আলহামদুলিল্লাহ শুরু করেছিলাম, যেটার আজকে তৃতীয় পর্ব। 2টা পর্ব আমরা অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে। যেই জিনিসটা ভিতরে না থাকলে যত ইবাদতই আপনি আমি করি না কেন আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা এর 124 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা নাকিরা। অর্থাৎ যে কেউ, চাই পুরুষ হোক বা নারী হোক, যদি কোনো ইবাদত করে এমত অবস্থায় যে সে মুমিন, ঈমানদার, তাহলে তাকে কোনো প্রকারের কষ্ট দেওয়া ছাড়াই, সামান্যতম কষ্ট দেওয়া ছাড়া আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একেবারে খেজুরের যে পাতলা আবরণ রয়েছে, এই আবরণ পরিমাণও তাকে কষ্ট দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট দিবেন না, ইবাদতগুলোকে কবুল করবেন, শর্ত হচ্ছে ঈমান থাকা লাগবে। অহুয়া মুমিন, তাদেরকে ঈমানদার হওয়া লাগবে, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক। তো আমরা আলোচনা করছিলাম যে ঈমানটা কোন কোন কাজ করলে ভেঙে যায়, যেইটা রাখা কিনা আপনার আমার জন্য খুবই জরুরি। এমনকি হাদিসের মধ্যে এসছে, যদি কারো অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান থাকে, অর্থাৎ একেবারে এক কণা পরিমাণও ঈমান থাকে, যাররা পরিমাণও ঈমান থাকে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর যদি ঈমান না থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে না, তার জন্য একেবারে চিরতরে হারাম। তো যে জিনিসটা কিনা চিরতরে হারাম হয়ে যাবে না থাকলে, সেটা কিভাবে ভেঙে যায় সেটা আমাদের জানাটা খুব জরুরি। তো আমরা যে পর্যন্ত আলোচনা শুনেছিলাম আমাদের এই বইয়ের 36 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, এর পূর্ব পর্যন্ত 35 নম্বর পর্যন্ত, আজকে আমরা 36 নম্বর থেকে শুরু করব। এখানে যে শিরোনাম দেয়া আছে, মহান আল্লাহর ইবাদত সমূহে শিরিক মুক্ত রাখাই হচ্ছে কি? তাওহীদ, আল্লাহর একত্ববাদ। এই তাওহীদ আপনি অর্জন করবেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত সমূহে শিরিক মুক্ত থাকতে হবে, তাহলেই আপনি তাওহীদবাদী হবেন। যেই ব্যক্তি তাওহীদবাদী হয় তাকে কি বলে? মুওয়াহহিদ। কি বলে? মুওয়াহহিদ। যিনি কিনা তাওহীদবাদী হয় তাকে কি বলে? মুওয়াহহিদ। যেই ব্যক্তি ঈমান আনে তাকে বলে মুমিন। যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে তাকে বলে মুসলিম। তো এগুলো কিছু আবিধানিক শব্দ। তো মহান আল্লাহর ক্ষমতায় তাওহীদ, 1 নম্বর যেটা এসছে এখানে, মহান আল্লাহর ক্ষমতায় তাওহীদ, তাওহীদুর রুবুবিয়্যাহ। এই প্রকারের তাওহীদে মক্কার মুশরিকরা বিশ্বাস করত। তাওহীদুর রুবুবিয়্যাহ, তিনি আমাদের রব, মানে কি? তিনি পালনকর্তা, রিজিকদাতা, সৃষ্টিকর্তা, বৃষ্টি বর্ষণকারী, তিনি হায়াত মৌতের মালিক। এই সমস্ত কিছু মক্কার কাফেররাও বিশ্বাস করত, অর্থাৎ আল্লাহ তাআলাকে কিন্তু তারা বিশ্বাস করত। আমি আরেকটি কোর্স করাই, সেটা হচ্ছে আর রাহিকুল মাখতুমের উপরে, এটা অনলাইন ভিত্তিক। তো সেইখানে আজকে ফজরের পরেও আলোচনা ছিল, ওই জায়গাতে একটা আলোচনা ছিল এমন, যখন কিনা হিলফুল ফুজুল গঠন করা হয়, এইটা তাদের যেই গোত্র প্রধানের বাড়িতে আলোচনা করা হয়, সেই জায়গাতে তারা আল্লাহর নামে অঙ্গীকারনামা তৈরি করে, আল্লাহর নামে অঙ্গীকারনামা তৈরি করে। তার মানে তারা কি? আল্লাহকে বিশ্বাস করত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রথম বিবাহ হয়, কার সঙ্গে? খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। তার এই বিবাহটা পড়িয়েছিলেন, খুতবা দিয়েছিলেন হচ্ছে আবু তালিব। এই বিবাহের শুরুতে তিনি প্রথমেই বলেছিলেন যে আলহামদুলিল্লাহিল্লাযী, এই যে আলহামদুলিল্লাহ শব্দটা আছে। মক্কার কাফেররা যদি কোনো অঙ্গীকারনামা করত, সেই জায়গাতে উপরে লিখে দিত শিরোনাম, বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহ তোমার নামে শুরু করলাম।
তার মানে আল্লাহকে তারা বিশ্বাস করত, তারপরেও কেন তারা মুশরিক, সেটাই আমাদের মূল আলোচ্য বিষয়। তো এই জায়গাতে আসছে যে মহান আল্লাহর ক্ষমতায় তাওহীদ, অর্থাৎ আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে রুবুবিয়্যাহ, তিনি যে রব, এই জায়গাতে তার একত্বটা বজায় রাখা, এটা হচ্ছে রুবুবিয়্যাতের ক্ষেত্রে একত্ববাদ বা তাওহীদকে আপনার বাস্তবায়ন করা। তো এখানে আছে যে তারা আল্লাহ তাআলাকে, মক্কার কাফেররা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, পরিচালনাকারী, এসব কিছুতে বিশ্বাস করতো। কিছু দলিল দেওয়া আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই, লামে তাকিদ বানুনে সাকিল, অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। এমনি আরও দলিল আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। অথচ দেখেন আমাদের সমাজের এক শ্রেণীর মানুষেরা আছে যারা বিশ্বাস করে যে আপনার আবু জাহাল, আবু লাহাব, এরা বুঝি আল্লাহরে বিশ্বাস করতো না, কিন্তু তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো, করার পরেও তারা কাফের। এটা আমাদের সামনে আলোচনা আসবে ইনশাল্লাহ। তো এরপরে এইটার 2 নম্বরে আছে মহান আল্লাহর ইবাদতে তাওহীদ। এইটা হচ্ছে সবচাইতে ক্রিটিক্যাল বিষয়, যেই জায়গাতে এসে মক্কার মুশরিকরা ছিটকে পড়েছিল। সেটা কি? আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তাওহীদকে বজায় রাখা, এককভাবে আল্লাহর ইবাদত করা। আপনি আমি যাই করব, সেজদা দেওয়া বলেন, দোয়া করা বলেন, বা আপনার জবেহ করা বলেন, এই সমস্ত ইবাদতই হবে একমাত্র আল্লাহর জন্য। এই জায়গাতে আছে যে কোনো প্রকারের ইবাদত কিঞ্চিত পরিমাণও আল্লাহর জন্য করলেন, আবার কিঞ্চিত পরিমাণ আরেকজনের জন্য দিলেন, তাহলে পরে সেটা ইবাদত। শুধু যে ইবাদত হবে না বিষয়টা তাই নয়, বরং আপনার সমস্ত ইবাদতকেই নষ্ট করে দিবে। তো এইখানে বলা আছে যে কালিমা দেওয়া রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই হচ্ছে আমি এক আল্লাহরই ইবাদত করি, আল্লাহ ছাড়া ইবাদতের হকদার, যোগ্য, প্রকৃতপক্ষে আর কেউ নাই। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা সঠিক নয়, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া তো মিথ্যা ইলাহ আছে নাকি? যদি মিথ্যা ইলাহ নাই থাকতো তাহলে মক্কার কাফেররা কোন ইলাহর ইবাদত করতো? তারা ছিল মিথ্যা, তাই না? লাত, মানাত, উজ্জা, হাবল, ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এরা তো ছিল মিথ্যা ইলাহ। যদিও এদের মধ্যে অনেকে প্রকৃতপক্ষে পরহেজগার ব্যক্তি ছিল, কিন্তু তারা তাদেরকে ইলাহ সাব্যস্ত করেছে। যেমনিভাবে আপনার ঈসা আলাইহিস সালামকে ইলাহ হিসাবে সাব্যস্ত করেছে কারা? খ্রিস্টানেরা। ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, তাই না? নবী এবং পাশাপাশি কি রাসূল, তার উপরে কিতাব অবতীর্ণ হয়েছে, কিন্তু তাকে কেন্দ্র করে শিরিক করছে কারা? খ্রিস্টানেরা। তো শাহজালাল রাহিমাহুল্লাহ, আমরা বিশ্বাস করি তিনি নেককার ব্যক্তি ছিলেন, কিন্তু তাকে কেন্দ্র করে অনেক নামধারী মুসলিম আছে যারা কিনা শিরিক করছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ হাম্বলি মাযহাবের একজন প্রখ্যাত ইমাম, আলেম, বড় মাপের একজন আলেম, এবং তার যুগের বড় মাপের একজন আলেম হিসেবে তাকে ধরা হয়। তো শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার নামে এই যে কাদেরিয়া, তারপরে আরও যত রকমের আপনার তরিকা উদ্ভাবিত হয়েছে, তিনি তো আল্লাহর নেককার বান্দা ছিলেন বলে আমরা বিশ্বাস করি। তিনি শিরকের বিপক্ষে, তাওহীদের পক্ষে জীবনভর আলোচনা করেছেন। তার কিছু কারামতও রয়েছে, সিয়ার আলামিন নুবালার মধ্যে আছে। তার কিছু কারামতের কথা বিভিন্ন বর্ণনায় আসছে। তিনি নেককার বান্দা ছিলেন বিশ্বাস করি, কিন্তু তাকে কেন্দ্র করে অনেকেই শিরিক করে। এই দোষটা কি তার না, যারা করে তাদের। তিনি তো ভালো ব্যক্তি ছিলেন। এগুলো আমাদের সামনে আরও আসবে যে ভালো বুজুর্গদেরকে কেন্দ্র করে শিরিক করা। তো দ্বিতীয় প্রকারের যে তাওহীদ এখানে দেওয়া আছে, তাওহীদুল উলুহিয়্যা, অর্থাৎ ইলাহ হিসাবে এক আল্লাহকে মানতে হবে। যদি কেউ ইলাহ হিসাবে অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহকে না মানে, আল্লাহর ইবাদত করে পাশাপাশি আরেকজনের ইবাদত করে, তাহলে পরে সে কি করলো? শিরিক করলো, তার ঈমানটা আর থাকবে না। তো এই ধরনের এক প্রকার হচ্ছে আপনার নৈকট্য প্রাপ্তির উসিলা বা মাধ্যম তালাশ করা। এটা আমাদের সামনে অধ্যায় রয়েছে। 3 নম্বর হচ্ছে মহান আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে না,
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা সেগুলো দিয়ে তাকে ডাকো। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই নামের উপরে কিভাবে আপনি তাওহীদ বজায় রাখবেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর সুন্দর নামসমূহ রয়েছে, এই নাম কোরআনে ও সুন্নায় যেভাবে এসেছে ঠিক ওইভাবে কোনো রকমের ব্যাখ্যায় না গিয়ে, কোনো রকমের নিজে থেকে তাউইল না করে, ওই নামের সরল অর্থটা সহজভাবে বিশ্বাস করাই হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলী সম্পন্ন নামের উপরে তাওহীদ বজায় রাখা। আবার আল্লাহর এই নামের যে গুণ, সেই গুণ দ্বারাও অন্য কাউকে সাব্যস্ত করা জায়েজ নাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন খালিক, সৃষ্টিকর্তা। আমি যদি আরেকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই অর্থে সৃষ্টিকর্তা, সেই অর্থে যদি আরেকজনকে সৃষ্টিকর্তা বলি, তাহলে পরে তাওহীদ বজায় থাকবে না, শিরিক হয়ে যাবে। এই জায়গাতে একটু বলি, এখানে রয়েছে মহান আল্লাহর যতগুলো নাম ও গুণাবলী রয়েছে, কোনো প্রকার ধরন, নির্ধারণ, ব্যাখ্যা, বিশ্লেষণ ব্যতীত আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করেছেন হুবহু সেভাবে সরল অর্থে বিশ্বাস স্থাপন করা। তো এখানে আল্লাহ তাআলার এই নামগুলো দুইভাবে আমাদেরকে চিনতে হয়, একটি হচ্ছে সংক্ষিপ্তভাবে, আরেকটি হচ্ছে বিস্তারিতভাবে। সংক্ষিপ্তভাবে আমরা চিনি একটি সূরা ও আরেকটি সূরার অংশের মাধ্যমে। তো একটি সূরা হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাসের মাধ্যমে আমরা সংক্ষেপে আল্লাহর নামের যেই গুণাবলী, এই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানি। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, তিনি যে এক এইটা আমরা জানতে পারলাম। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো থেকে জন্ম নেন না, কাউকে জন্ম দেন না, আর তার সমকক্ষ কেউ নেই, তিনি এক ও একক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, লাউ কানা আলিহাতান ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া অন্য আরও কোনো ইলাহ থাকতো, দেখতে যে ফিতনা ফাসাদ তৈরি হয়ে যেত। যেমন দেখেন না, আমাদের যদি সরকারও আছে, বিরোধী দলও আছে, সরকারি দল যদি বলে এইটা, বিরোধী দল বলে আরেকটা। আল্লাহ ছাড়া যদি আরও কোনো আল্লাহ থাকতো, তাহলে বলতো যে সূর্য আজকে উঠাবো না, আজকে দিনের বেলায় কি উঠাবো, চন্দ্র উঠাবো। আরেকজন বলতো যে না, রাতের বেলায় সূর্য উঠাইয়া দেই, আলো করে দেই। কিন্তু আল্লাহ তো একক, তার একক নিয়ন্ত্রণে গোটা সমস্ত কিছু চলে, একক নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। এই যে তার কোনো শরীক নাই, এই কথাটার পাওয়ার অনেক বেশি। যেমন দেখবেন যে যত বড় ইবাদত, তত বেশি এই কথাটা সাক্ষী দেওয়া হয়। হজ একটা বড় ইবাদত না, ইসলামের খুঁটি। সেই হজ আপনি যদি তালবিয়া পাঠ না করেন, হজ কি সম্পন্ন হবে? তালবিয়াটা কি? লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আমি হাজির হয়ে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তোমার কোনো শরীক নাই। তো এটা কত বড় একটা সাক্ষ্য! আর এই সাক্ষ্য যে কিনা প্রকৃতপক্ষে দিতে পারবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, কারণ সে ব্যক্তি শিরিক থেকে মুক্ত। যদি প্রকৃতপক্ষে দেয়, ইয়াকিনের সাথে দেয়, বুঝে যদি দেয়, এবং এটার উপর যদি অটল থাকে, ইস্তেকামাত থাকে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এটা হাদিসের মধ্যে আসছে না, যে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে, তাহলে আল্লাহর ওই বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে যে আল্লাহ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আর বান্দার উপরে আল্লাহর কি হক আছে? কি করবে না? শরিক করবে না। আর এই হকটা বান্দা আদায় করলে আল্লাহর উপরে কি হক আছে? আল্লাহ কি দিবে? জান্নাত দিবে। সুবহানাল্লাহ, কত সহজ একটা বিষয়, শুধু শিরিক থেকে মুক্ত থাকা। তো এই জায়গাতে আল্লাহর নামের যে গুণাবলী, এই গুণাবলীর ক্ষেত্রে আমরা জানি সূরা ইখলাস থেকে। আরেকটা জানি হচ্ছে আরেক প্রকার গুণাবলী জানি হচ্ছে আয়াতুল কুরসি থেকে। দেখেন, আল্লাহর নাম দ্বারা আয়াতুল কুরসি বেষ্টন করা, আল্লাহর যে গুণাবলী, এই গুণগুলো দ্বারাই কিন্তু আয়াতুল কুরসি। এখানে কি রয়েছে? তিনি হচ্ছেন হাইয়ুল কাইয়ুম, আল হাই আল কাইয়ুম, তার কোনো তন্দ্রাও নাই, কোনো ঘুমও নাই। তিনি সমস্ত কিছু সম্পর্কে জানেন। আসমান জমিনে এমন কোনো কিছু নাই যা তার থেকে গোপন আছে। সমস্ত কিছুর রাজত্ব তার। তার যে কুরসি আসমান জমিনকে বেষ্টন করে আছে। তো এই গুণাবলীগুলোর কারণে আয়াতুল কুরসির পাওয়ার এত বেশি, যে আয়াতুল কুরসি আপনি রাত্রেবেলা পড়ে ঘুমাবেন, ফেরেশতারা কি করবে? পাহারা দিবে।
ফেরেশতারা কি করবে? পাহারা দিবে। রাত্রিবেলা আপনি শুধু আয়াতুল কুরসি পড়বেন, ফেরেশতারা পাহারা দিবে। আপনি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। শুধু আপনি মৃত্যুবরণ করেন না এজন্য জান্নাতে যাচ্ছেন না, মারা গেলেই জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি কত শক্তিশালী! দুষ্টু জিন আয়াতুল কুরসি যদি কেউ পড়ে সেই জায়গাতে অবস্থান করতে পারে না। এটা হচ্ছে শক্তিশালী আয়াত। তো এটা কিসের কারণে? আল্লাহ তাআলার গুণাবলী কারণে, আল্লাহর গুণ এই জায়গাতে বলা হয়েছে। তো মূলত অর্থ হচ্ছে এই, প্রিয় ভাইরা, আল্লাহ সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে। এটা এই জায়গাতে আছে। এর পরবর্তীতে আপনারা 38 নম্বর পৃষ্ঠাতে যান, এই জায়গাতে পাবেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই, আলেমরাই আল্লাহকে ভয় করে। কেন আল্লাহকে ভয় করে আলেমরা? বলেন তো, আল্লাহকে কেন ভয় করে আলেমরা? কেন আল্লাহকে বেশি ভয় করে? কারণ আলেমরা আল্লাহ সম্পর্কে বেশি জানে। আর এই বেশি জানাটা বান্দার জন্য ওয়াজিব, প্রত্যেকের জন্য ওয়াজিব। প্রত্যেকে আল্লাহ সম্পর্কে জানতেই হবে, ফরজ। এটা তো শর্ত। জ্ঞান হচ্ছে 3 প্রকারের, 3 প্রকারের জ্ঞান অর্জন করা ফরজ। কয় প্রকারের বলেন তো? 3 প্রকারের। মারিফাতুল আবদি রব্বাহু ওয়া রাসূলাহু ওয়া দীনাহু, বান্দা তার রব সম্পর্কে জানবে, তার রাসূল সম্পর্কে জানবে, তার দিন ইসলাম সম্পর্কে জানবে। বাস, তার আর জানার, আর না জানলেও চলবে। আপনি ইতিহাস জানেন না, ভূগোল জানেন না, জিওগ্রাফি জানেন না, আপনি জিওলজি জানেন না, বায়োলজি জানেন না, কিচ্ছু সমস্যা নেই। শুধু আল্লাহরে আপনি জানেন, আল্লাহ রাসূল সম্পর্কে জানেন, চিনেন, তাদের পরিচয়টা জানেন, ইসলাম দিন সম্পর্কে জানেন, আপনার ফরজ জ্ঞান আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বলেন, কবরে এই 3টে বিষয়ের প্রশ্ন করা হবে না? রব, নবী আর দিন। এই তো, এই 3টার উপরেই জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। এর বাইরে আর কিছু ফরজ দেওয়া হয় নাই। এই 3টার উপরে মৌলিক জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। আল্লাহ সম্পর্কে জানতে হবে। আমরা কার ইবাদত করি সেটা আমাকে জানতে হবে না? তিনি কোথায় থাকেন, তিনি কি একমাত্র ইবাদত পাওয়ার হকদার কিনা, তিনি কি আমাদের ইলাহ হওয়ার যোগ্য কিনা, এটা আমাদের জানতে হবে না? তিনি কি সমস্ত ক্ষমতার অধিকারী কিনা, তার কি ক্ষমতা আছে, তিনি কি ঘুমান কিনা, তিনি কি ঝিমিয়ে তন্দ্রায় যান কিনা, তিনি খাবার খান কিনা, তার পরিবার আছে কিনা, আমাকে সে আল্লাহ সম্পর্কে জানা লাগবে না? এইগুলো সম্পর্কেই সূরা ইখলাসের ভিতরে বর্ণনা দেয়া আছে যে তার কোনো পরিবার নাই, তার কোনো সন্তান নাই, তিনি নিজেও পরিবার থেকে আসেনি, তার থেকে কোনো পরিবার আসেনি, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুহতাজ নন, সবাই তার মুহতাজ, সবাই তার মুখাপেক্ষী। বলেন, আমাদের কি আল্লাহর মুখাপেক্ষী হওয়া ছাড়া উপায় আছে? নাই। আমরা কেউ স্বয়ং সম্পন্ন নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন আস-সামাদ, অমুখাপেক্ষী। তো এগুলো সম্পর্কে যে বেশি জানে সে তো বেশি আল্লাহকে ভয় করবেই। আচ্ছা, যদি কোনো ব্যক্তি জানে আল্লাহ হচ্ছেন সামিউন বাসীর, তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন, তাইলে পারে সেই ব্যক্তি যদি এটা প্রকৃতপক্ষে বিশ্বাস করে, গুনাহ করতে গেলে তার অন্তরে একটু ধাক্কা দিবে না? যারা তুমি যে গুনাহ করতেছো, আল্লাহ তো সব দেখে, আল্লাহ তো সব জানে, তোমার এই গুনার কাজটাও আল্লাহ দেখতেছে, পৃথিবীর কেউ না দেখুক, আল্লাহ তাআলা দেখেন। এজন্যই সেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। এরপরে আয়াত দেওয়া হয়েছে যেটা আমরা বলেছিলাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তারপরে বলা হচ্ছে কুল উদউল্লাহ আও উদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। বলো, তোমরা তোমাদের রব আল্লাহকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন তার জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম। আল্লাহকে আল্লাহ নামে ডাকলেও হবে, রহমান নামে ডাকলেও হবে, তবে যদি জিকির করেন জিকির করলে পারে শুধু আল্লাহ আল্লাহ বলা জায়েজ নাই। জিকিরের অর্থ থাকতে হবে। কি থাকতে হবে? অর্থ। আল্লাহর গুণ আপনি বর্ণনা করছেন, সেই জায়গাতে আল্লাহর আগে অথবা পরে কোনো শব্দ, গুণগত শব্দ ব্যবহার করতে হবে। যেরকম সুবহানাল্লাহ, এটা কি আল্লাহর আগে ব্যবহার করা হয়েছে না? সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছেন কি মহান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। এবার আল্লাহর পরে যদি ব্যবহার করেন আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন কি সর্বশ্রেষ্ঠ। জিকির করতে গেলে এবার শুধু আল্লাহ আল্লাহ বললে এই জিকির করে বেদাত, এটা সুন্নাতে নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবা একরাম করেননি। আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনি আল্লাহকে আল্লাহর যত গুণাবলী সম্পূর্ণ নাম আছে তা দিয়ে ডাকতে পারবেন, সেক্ষেত্রে নিজে বানায়া ডাকতে পারবেন না। যেরকম খোদা, খোদা নামটা আমাদের সমাজে আছে না? ওই যে আমাদের গজল আছে, কি গজল ওইটাকে, দাও খোদা দাও আমায়
কি যেন আছে, আমায় আবার নাকি ওমর দারাজ দিল, এরকম একটা কিছু আছে। যাই হোক, তো এই রকমের যে খোদা ব্যবহার করা হয়েছে, আপনি বুঝে শুনে খোদা ব্যবহার করলে আপনার গুনাহ হবে, কারণ খোদা আল্লাহর নাম নয়। আল্লাহর 99টা গুণ সম্পন্ন নাম আমাদের জানা, আমরা জানি, সেই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকেন, অথবা আপনার মতো করে ওই নামের অর্থ দিয়ে ডাকেন। যেমন রহমান অর্থ কি? দয়ালু। আপনি বলেন যে হে দয়ালু, আমার উপরে দয়া করো, এটা ডাকতে পারেন, কিন্তু আপনি খোদা বানাতে পারবেন না। এটা আল্লাহর দেওয়া নাম নয়, এটা হচ্ছে আপনার যারা কিনা ফার্সি, পারস্যভাষী, ফার্সিয়ান, তাদের দেওয়া নাম। যেমন বেহেশত, দোজক, ফেরেশতা, তারপরে পারা, কোরআনের যে জুজ যে আছে, এটা কি বলে? পারা বলে, পারা। তারপরে আরও এই ধরনের কিছু তারা নাম দিতে 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 আল্লাহর নামও খোদা দিয়ে দিছে। আসলে আল্লাহর নাম কি? আল্লাহর আরও তো 99টা নাম রয়েছে। যেমন দেখেন, আল্লাহর কিছু নাম এই জায়গাতে উল্লেখ করা হয়েছে। হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাউইরু লাহুল আসমাউল হুসনা। তিনি আল্লাহ, যিনি কিনা আল খালিক। খালিক অর্থ কি? সৃষ্টিকর্তা, স্রষ্টা। তারপরে আল বারি অর্থ কি? যিনি উদ্ভাবন করেন, উদ্ভাবন কর্তা। তারপরে আল মুসাউইর অর্থাৎ আকৃতি দানকারী। সমস্ত কিছুর আকৃতি দান করেছেন কে? আল্লাহ। তিনি হচ্ছেন কি? সূরত দান করেছেন। তিনি কি? মুসাউইর, যিনি কিনা সূরত দান করেন, আকৃতি দান করেন। তো একটি হাদিস এই জায়গাতে আসছে খুব চমৎকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি 99 আসমা মিআতা ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। অর্থাৎ আল্লাহর 99 অর্থাৎ 1টি নাম রয়েছে। এই নাম যেই ব্যক্তি মনে রাখবে বা হিফজ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিস। হিফজ করার অর্থ হচ্ছে আপনি এই নামগুলোকে বুঝবেন, এই নামের উপরে ইয়াকিন রাখবেন এবং বিশ্বাস করবেন। আপনি এই দিকে ডাকতেছেন রহমান, মানে হে দয়াময়, আমার উপরে দয়া করো, আর ওই দিক গিয়ে পীর সাহেবের কাছে চাইতেছেন যে আমারে আপনি সন্তান দেন। তাইলে কি নামের অর্থ বুঝতে পেরেছেন? পারেননি, না বুঝেই ডেকেছেন। তো এরপরে আসি, পরবর্তী আমরা অধ্যায়ে চলে যাই সংক্ষেপ করে। 39 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর যে পাঠ রয়েছে, ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ ও বান্দার মধ্যে কোনো প্রকার মাধ্যম নির্ধারণ করা এবং তাদের কাছে কিছু চাওয়া। এইটা ছিল মক্কার মুশরিকদের হচ্ছে সবচাইতে বড় কুফরি হওয়ার কারণের মধ্যে একটি। তারা আল্লাহ ও বান্দার মাঝে অন্য কিছুকে মধ্যস্থতা তৈরি করত এবং তাদের কাছে চাইতো। তো এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। 40 নম্বর পৃষ্ঠায় চলে যাই। এই জায়গাতে আল্লাহ ছাড়া মানুষ যে অন্য কাউকে ডাকে, সেই উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করে, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, যা তাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ওয়া ইয়াকুলুনা, আর তারা বলে, হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর নিকটে আমাদের জন্য সুপারিশকারী, এরা সুপারিশ করবে। তার মানে দেখেন, দুনিয়াতেই আপনি সুপারিশকারী যদি নির্ধারণ করে নেন, সেই ক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ নাই, আপনি এই ক্ষেত্রে হারাম কাজ করছেন। অর্থাৎ দুনিয়াতে যার সুপারিশের ব্যাপারে বলা হয়নি, আপনি তার জন্য নিজের সুপারিশ নির্ধারণ করে নিয়েছেন। ধরেন এই জায়গাতে আমাদের অনেক পীরের মুরিদরা আছেন আমাদের দেশে, তার পীর সাহেব যে সুপারিশ করতে পারবে, এটা কি তাকে বলা হয়েছে? হয়নি। কিন্তু সে যদি এই দোয়া করে যে পীর সাহেব আপনি আমার জন্য সুপারিশ করেন, এটা কি তার জন্য গ্রহণযোগ্য হবে? সে আল্লাহর সঙ্গে মধ্যস্থতা তৈরি করেছে, তার আর আল্লাহর মাঝে আরেকটা ভায়া মাধ্যম, যেটাকে আমাদের দেশীয় ভাষায় বলা হচ্ছে মিডিয়া, আরও বাংলা ভাষায় বলে কি দালাল ধরছে যে আল্লাহর কাছে পার করে দেবে। এরকম কোনো মিডিয়ার কথা কি আল্লাহ বলেছেন? সুপারিশকারী হিসেবে আল্লাহ তাআলা পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়েছে হাদিসের মাধ্যমে। আমরা যেটা জানি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক
সাল তোতা, হে মোহাম্মদ আপনি আপনার মাথা উঠান, আপনি চান, আপনি চাইলে সেটা কবুল করা হবে। সুবহানাল্লাহ। আমরা এইভাবে দোয়া করতে পারি যে আল্লাহ আপনি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এর অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন, আল্লাহুম্মা আমিন। এই দোয়া আমরা করতে পারি। কিন্তু যাদের সুপারিশের ব্যাপারে বলা হয়নি তাদের নাম উল্লেখ করে সুপারিশ চাওয়া যাবে না। তো এই জায়গাতে এরপরে একটা পার্ট আছে এই 40 নম্বর পৃষ্ঠার নিচে, যে আত-তাওয়াসসুল অর্থাৎ ওয়াসিলা গ্রহণ করা। এই জায়গাতে আমাদের অনেকেই ভুল ইনফরমেশন দিয়ে থাকেন। এই জায়গাতে আয়াত যেটা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করে এবং তার নৈকট্যের মাধ্যম অনুসন্ধান করো। অর্থাৎ আল্লাহর কাছে যে আমি যাব, আল্লাহর কাছাকাছি যাওয়া, আল্লাহর ভালোবাসা পাওয়া, আল্লাহর নৈকট্য পাওয়া, এটার মাধ্যম তালাশ করো আর তার রাস্তায় জিহাদ করো যাতে তোমরা সফল হও। এই আয়াতে আল ওয়াসিলা অর্থাৎ ওসিলা, আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা মধ্যস্থতাকারী আমাদেরকে বানাইতে বলা হয়েছে। বিষয়টা তাই না? আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা মাধ্যমের কথা বলা হয়েছে। আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা মাধ্যম ধরো, তার নৈকট্য তালাশ করো। সেই মাধ্যমটা কি? এই মাধ্যমের ক্ষেত্রে আমরা অনেকে ভুল করে বসি। আমরা মনে করি যে কোনো পীর সাহেব হয়তো মাধ্যম হয়ে বসে আছে, তাকে ধরবো, সার্টিফিকেট দিয়ে দিবে, আমি জান্নাতে চলে যাব, তাই না? আপনারা দেখেছেন আমাদের চরমোনাই পীর, সে কী করছে? ওই ব্যবসায় বরকত পাওয়ার জন্য আবার কার্ড বের করছে, তাই না? লাল কার্ড, হলুদ কার্ড, আর দেশে তো কার্ডের অভাব নাই, আরও অন্য অনেক কার্ড বের হইতেছে, আরও হবে, যেগুলো তো বলাও মুশকিল। যাই হোক, তো সে কার্ড বের করছে। ওই কার্ড আপনি যদি আপনার ওই ডেস্কের মধ্যে রাখেন, যেই ক্যাশে আপনি টাকা পয়সা রাখেন, তাইলে নাকি বরকত হবে। নাউজুবিল্লাহ। বলেন, পীরের কি ইমান আছে? তওবা এখনো না করে তাহলে তার ইমান নাই। এই কথার কারণে তার ইমান চলে এসেছে। মুরিদ লক্ষ কোটি থাক, সারা পৃথিবীবর্তী মুরিদ থাক, তার কি ইমান কি আছে? আচ্ছা, মুরিদ কাদিয়ানির নাই, আছে কি না? কাদিয়ানির মুরিদ নাই? মুসাইলামাতুল কাজ্জাবের মুরিদ ছিল না? ছিল তো। এই ধরনের মুরিদ তো যুগে যুগে আছে, কিন্তু ইমান কি আছে? ইমান নাই। তো এখানে দেখেন, ওসিলার ক্ষেত্রে আমরা অনেকে ভুল করি। ওসিলার ব্যাখ্যাটা কি? সঠিক ব্যাখ্যা হচ্ছে বিআন্নাহা তাআতু ওয়াত তাকাররুবু ইলাল্লাহি বিইবাদাতিহি, আল্লাহ তাআলার আনুগত্য করা এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা। তা আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম কি? ইবাদত। আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হচ্ছে ইবাদত। এর ভিতরে নামাজ আছে না? নামাজও তাহলে আমরা কি বলতে পারি? ওসিলা। রোজা রাখা, সিয়াম, আমরা যে সিয়াম আছি, সিয়ামটা কি আল্লাহর কাছে যাওয়ার কি? ওসিলা। হজটা কি? ওসিলা। যাকাতটা কি? ওসিলা। এই সমস্ত কিছু সম্পর্কে আপনি আয়াত আর হাদিসগুলো দেখবেন যে এই হাদিসের মধ্যে বিস্তারিত ওসিলার কথাই বলা হয়েছে। এটা করলেই জান্নাত, এটা করলেই আল্লাহর সন্তুষ্টি, এটা করলে জাহান্নাম থেকে মুক্তি, এটা করলে জীবনের সব গুনাহ মাফ। তো এগুলোই তো ওসিলা। এই ওসিলাগুলো হচ্ছে কি? কোনটা? ওসিলা শব্দের অর্থ হচ্ছে মাধ্যম। ওয়াসিলা শব্দের অর্থ হচ্ছে মাধ্যম বা নৈকট্য লাভ। নৈকট্য লাভ, ওয়াসিলা মানে নৈকট্য লাভ, নৈকট্য লাভ করা। তোমরা নৈকট্য লাভের চেষ্টা করো। সেই নৈকট্য লাভ কি দিয়ে করবেন? আল্লাহর আনুগত্য দিয়ে। আল্লাহরই আমি নৈকট্য চাচ্ছি, অথচ সেই নৈকট্যটা আল্লাহর আনুগত্য ছাড়া যদি হয় তাহলে কি হবে? এই নৈকট্য অর্জন করতে হবে আল্লাহর আনুগত্য দিয়ে। 2 নম্বর হচ্ছে ইবাদত দিয়ে। কি দিয়ে? ইবাদত। সেই ইবাদতও হওয়ার শর্ত হচ্ছে এক আল্লাহর ইবাদত হওয়া লাগবে। শুধু ইবাদত হইলেই হবে না, শিরিক মিশ্রিত ইবাদত হলে হবে না, এক আল্লাহর ইবাদত হতে হবে। তো এই জায়গাতে পরবর্তীতে বলা হয়েছে, আবার কেউ কেউ মহান আল্লাহর মহত্বের প্রতি লক্ষ্য রেখে এসব ব্যক্তিদের মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করে। তারা বলে থাকে, আল্লাহ মহান ক্ষমতার অধিকারী, তার কাছে মাধ্যম ছাড়া যাওয়া যায় না। যেভাবে দুনিয়ার মাধ্যম, একটু বন্ধ করে দিতে বলেন, যেভাবে দুনিয়ার মাধ্যম ছাড়া যাওয়া যায় না, তাই না? আপনি যদি জজের কাছে যাইতে চান, কি লাগবে? উকিল লাগবে, উকিল তো লাগবে, তাই না? আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে যাইতে চান, তার পিএকে ধরতে হবে। তো আল্লাহর কাছে যাইতে চাইলেও তো মাধ্যম লাগবে। আচ্ছা, জজ সাহেবের যে ভাই, তাকে কি আল্লাহর কাছে যাইতে মাধ্যম লাগে? কারণ জজ তাকে চেনে, তাই না? এক্ষেত্রে যদি মনে করেন যে কোনো জজের ভাই, কোনো ব্যারিস্টারের ভাই যদি মাধ্যম ধরে তার ভাইয়ের কাছে যায়, এতে কি ভাই খুশি হবে না রাগ করবে?
রাগ করবে না? আমার যে ছোট ভাই, আমার ইমিডিয়েট যে ছোট আছে, সে যদি আরেকটা মাধ্যম তালাশ করে আমার কাছে আসতে চায়, আমি রাগ করবো না? আমি বলবো যে তোকে তো ছোটবেলা থেকে দেখে আসতেছি, তুই আমার চিনিস না, তোকে আবার মাধ্যম ধরতে হবে কেন? তুই আমার কাছে সরাসরি এসে চাইলে তো আমি বেশি খুশি হই, তাই না? তো বিষয়টা হচ্ছে এমন যে জজের কাছে যাইতে গেলে যেমন মাধ্যম লাগে আমরা বলি, তো পীরের কাছেও পীরকেও ধরতে হবে আল্লাহর কাছে যাওয়ার জন্য, তাই না? এবার দেখেন, তো সেই ক্ষেত্রে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়ের রেহেমের মধ্যে বড় করেছেন, মায়ের গর্ভের ভিতরে বড় করছেন, মায়ের মধ্যে আপনার আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন, শৈশবে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে লালন পালন করেছেন, একটু বড় হয়ে যখন আমি ইবাদত দিব তখন আমি বলতেছি আল্লাহ আমারে চেনে না। এর চাইতে আফসোসের কোনো কথা হইতে পারে? সমস্ত জায়গায় আল্লাহ আমারে চিনছে, যখন আমি আল্লাহর ইবাদত দিব তখন নাকি আল্লাহ আমারে চিনে না। অবস্থাটা কেমন আফসোসের বিষয় না? তখন আমি পীরের কাছে যাই। পীর কি মায়ের পেটে থাকতে গেলে আমাকে চিনছিল? বরং আমি বলবো পীরের কাছে যাইতে মাধ্যম লাগবে। পীরের কাছে যেতে কি লাগবে? কারণ পীর তো আমাকে চেনে না, কিন্তু আল্লাহ আমাকে মায়ের গর্ভে খাওয়াইছে, আল্লাহ আমাকে চেনে। পীর আমাকে শৈশবে কৈশোরে লালন পালন করে নাই, আল্লাহ আমাকে লালন পালন করেছে, তিনি আমাকে সুস্থ রেখেছে, বাঁচিয়ে রেখেছে, তিনি আমাকে চেনে, আমার সম্পর্কে লিস্ট তার কাছে আছে। তো আল্লাহর কাছে চাইতে কি আর মাধ্যম লাগবে? লাগবে না। পীরের কাছে যাইতে মাধ্যম লাগতে পারে, কারণ পীর তো আমার চেনে না, সে কি ছোটবেলায় আমাকে দেখেছে? দেখে নাই। এমপির কাছে যাইতে মাধ্যম লাগতে পারে, যদি এমপি আমার আত্মীয় স্বজন কেউ না হয়, এমপি আমাকে ছোটবেলায় দেখেও নাই, আমার সঙ্গে সাক্ষাৎও নাই, তার কাছে যাইতে মাধ্যম লাগতে পারে। কিন্তু আল্লাহ, তিনি আমাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, তিনি আমার হায়াত মৌতের মালিক, তার কাছে যাইতে পারে যদি মাধ্যমই লাগে, তাহলে পারে আমি এত বড় হলাম কি করে? তিনি যদি আমাকে নাই চিনতেন, আমি কি এত বড় হতে পারতাম? পারতাম না। তো এটা তাদের ভুল ব্যাখ্যা। এই জায়গাতে ওসিলা সম্পর্কে তারা একটা ভুল, মানে হাদিসের একটা অপব্যাখ্যা করে থাকে। হাদিসটা হচ্ছে, আমি সংক্ষেপে বলে দিই, যে বৃষ্টি চাওয়ার ক্ষেত্রে আপনার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ওসিলা দিয়েছিলেন, এবং ওসিলা দিয়ে বৃষ্টির জন্য দোয়া করতেন। এইটা মাধ্যম হিসেবে ধরা হয়। এটার ব্যাখ্যা আমরা একটু সামনে করব। এবার আসেন আমরা 42 নম্বর পৃষ্ঠায় চলে যাই। 42 নম্বর পৃষ্ঠা রয়েছে আত-তাওয়াসসুলু জায়েজ, অর্থাৎ যেই ওসিলাগুলো জায়েজ। কোন কোন ওসিলাগুলো জায়েজ সেটা আমরা জানব। যেমন আমরা জেনেছি শিরকের ক্ষেত্রে কোনটা শিরকে আকবার, কোনটা শিরকে আসগার। আমরা ইবাদতের ক্ষেত্রে জেনে এসেছি শিরকের পূর্বেও যে ইবাদত কাকে বলে, কোনটা আল্লাহর জন্য ইবাদত হয়, কোনটা আল্লাহর জন্য ইবাদত হয় না, ইবাদত কিভাবে করতে হয়, এটা আমরা জেনেছি। এইবার আমরা জানবো ওসিলা এর বৈধ প্রকার। ওসিলা কিন্তু বৈধ আছে, অবৈধ আছে। এক নম্বর হচ্ছে মহান আল্লাহর নাম ও গুণাবলী দ্বারা আল্লাহর নিকট ওসিলা কামনা করা। এটা তো আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, তাই না? ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা ফাদউহু বিহা, তোমরা সেই আসমাউল হোসনাগুলো দিয়ে আল্লাহকে ডাকো। তো এই আল্লাহর নামগুলো দিয়ে ডাকা, আল্লাহর নামের ওসিলায় আল্লাহকে ডাকা, এটা কি জায়েজ না জায়েজ? জায়েজ। এই ধরনের ওসিলা জায়েজ। যেমন এখানে বলা হয়েছে ইয়া রহমান ইরহামনি, হে রহমান আপনি আমার প্রতি কি করেন? রহম করেন। ইয়া রহমান ইরহামনি, এরপরে ইয়া গফুর ইগফিরলি, হে ক্ষমাশীল আমাকে কি করেন? ক্ষমা করেন। ইয়া করিম আকরিমনি ওয়া আ'তিনি, অর্থাৎ হে সম্মানিত মালিক আপনি আমাকে সম্মান দান করুন, আমাকে দান করুন, আমাকে কি করুন? দান করুন। কি দান করুন? সম্মান দান করুন। আপনি সম্মানিত, আমাকে সম্মান দান করেন। এভাবে দোয়া করা। যেমনিভাবে নবীদের দোয়া এই জায়গাতে বলা হয়েছে, আইয়ুব আলাইহিস সালাম তিনি ব্যাধিগ্রস্ত ছিলেন। কি গ্রস্ত ছিলেন? তবে তার নামে কিছু বানোয়াট কথা রয়েছে, তার স্ত্রী নামেও বানোয়াট কথা রয়েছে, তার নামে বানোয়াট কথা রয়েছে, সেগুলো অন্য আলোচনার বিষয়। যাই হোক, তিনি দোয়া করেছিলেন আন্নি মাসানিয়াদ্দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি দুঃখে কষ্টে পতিত হয়ে গেছি আল্লাহ, আমি খুব কষ্টের ভিতরে পড়ে গেছি, আপনি তো সর্বশ্রেষ্ঠ, আপনি তো দয়ালু। তার মানে আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ, তিনি যে দয়ালু, এই উসিলা দিয়ে আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ আপনি তো দয়া করবেন, আপনি তো দয়ালু, আপনি তো রহিম, আমার প্রতি আপনি দয়া করেন। এটা তার নামের কি দেওয়া? ওয়াসিলা দেওয়া। ইউনুস আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম তিনি কিসের পেটে ছিলেন? মাছের পেটে। কি আলো না অন্ধকার অবস্থায়? সেই সময় দোয়া করেছিলেন কি, যে আমি ক্ষতির মধ্যে পড়ে গেছি, নিশ্চয় আমি ছিলাম জালিম, নিশ্চয় আমি ছিলাম জালিম। তো আপনি ছাড়া সত্য আর কোনো ইলাহা নেই, আর আপনি পবিত্র মহান, আপনি পবিত্র মহান, এই দিয়ে আল্লাহকে ডেকেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী দিয়ে আল্লাহ তাআলাকে ডেকেছে, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া সত্যের কোনো ইলাহা নেই, সুবহানাক, আপনি হচ্ছেন কি মহান, আপনি পবিত্র, আপনি মহান, আপনি আমাকে এ থেকে রক্ষা করেন। এরপরে 2 নম্বর, বৈধ ওসিলা। জীবিত নেককার বান্দার দোয়া দ্বারা ওসিলা দেওয়া জায়েজ। এই যে এবার ওই হাদিসটি এই জায়গাতে মিলান। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নাম দিয়ে ওসিলা ধরে, তার ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন বৃষ্টির জন্য। এখানে আরেকটি রয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়াজিদ ইবনুল আসওয়াদ আল জারসি রাদিয়াল্লাহু আনহুর দোয়া দ্বারা ওসিলা দিয়েছেন। তবে কোনো মানুষের হক বা অধিকার অথবা তার মর্যাদা, ব্যক্তিত্ব প্রভৃতির ওসিলা দেওয়া বেদাত ও নিষিদ্ধ। অর্থাৎ আপনি কারো ব্যক্তিত্বের ওসিলা দিতে পারবেন না, কিন্তু ব্যক্তি যদি জীবিত থাকে সেক্ষেত্রে তার ওসিলা দিয়ে যেতে পারে। আল্লাহ আপনার সেই বান্দা, তাকে আমরা নেককার হিসাবে জানি, আপনার নেককার বান্দা, আপনি তার ওসিলায় আমাদের হ্যাঁ তার দোয়ার ওসিলা আমাদের যেহেতু জানা আছে তিনি নেককার, তো তিনি দোয়া করছেন কে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করেছেন, তার ওই দোয়ারকে আমি ওসিলা ধরেছি। যেমন ধরেন আমি কোনো এক জায়গায় গেলাম, বড় একজন আলেম, তার নিকটে গেলাম, গিয়ে বললাম যে আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে ভালো করে দোয়া করেন। তিনি দোয়া করলো, পরবর্তীতে আমি আবার আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ, তাকে আমরা নেককার বলে বিশ্বাস করি, তিনি যে দোয়া করেছেন ওই দোয়ার ওসিলা আপনি আমাকে এইটা দেন বা ক্ষমা করেন, এই কাজটা করে দেন। তো সেই ক্ষেত্রে এই ধরনের ওসিলা তালাশ করা কি জায়েজ, এই ধরনের ওসিলা ধরা জায়েজ। যে সকল ওসিলা বৈধ নয়, আর তাওয়াসসুলুল মামনু, অর্থাৎ অবৈধ ওসিলা। অবৈধ ওসিলা কি? কোনো মৃত ব্যক্তির ওসিলা দেওয়া অথবা জীবিত ব্যক্তিকে বা তার অধিকারকে বা তার মর্যাদাকে ওসিলা বানিয়ে দোয়া করা বৈধ নয়। এটি শিরকের উপকরণের মধ্যে অন্য একটি উপকরণ। যেমন আমি যদি বলি যে আল্লাহ অমুক একজন আছেন শাইখুল হাদিস, তিনি যে শাইখুল হাদিস হয়েছেন, আল্লাহ ওই ওসিলায় আমার আপনি মাফ করে দেন, এটা বলা জায়েজ নাই। আল্লাহ অমুক দরবার অমুক পীর সাহেব, তার 2-3 লক্ষ মুরিদ, আল্লাহ তার ওসিলায় আপনি আমার মাফ করে দেন, এটা বলা জায়েজ নাই। অতএব কোনো ব্যক্তি যদি মহান আল্লাহ এবং তার মাঝে কোনো মধ্যস্থতাকারী গ্রহণ করে তার নিকট দোয়া করে, তার ঈমান ও ইসলাম ভেঙে যাবে। এরপরে আসছে 44 নম্বর, আমরা 45 নম্বর পর্যন্ত শেষ করে দেবো ইনশাআল্লাহ। 44 নম্বর পৃষ্ঠা হচ্ছে তলাবুস শাফা, সুপারিশ বা শাফাত কামনা করা। মূলত সুপারিশের একচ্ছত্র মালিক কে বলেন তো? আল্লাহ তাআলা। তো যেমন আমরা তবে এইটা বলতে পারি, আল্লাহুম্মা শাফি ফি নাবিয়াক, অর্থাৎ আল্লাহুম্মা শাফি ফি নাবিয়াক, অর্থাৎ হে আল্লাহ আপনি আপনার নবীর শাফাত আমাদের নসিব করুন, আমিন, এটা আমরা দোয়া করতে পারি। তো এজন্য কোনো কবরের সামনে দাঁড়িয়ে এভাবে বলা যাবে না যে হে অমুক বা হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য সুপারিশ করুন। নবীর কাছে সুপারিশ চাওয়া জায়েজ নেই, কিন্তু নবীর সুপারিশ আল্লাহর কাছে চাওয়া যেতে পারে। নবীর সুপারিশ কামনায় এই দোয়া করা যেতে পারে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু নবীর কাছে তার কবরের সামনে গিয়ে কি সুপারিশ চাওয়া যাবে? যারা ওমরায় গিয়েছে বা হজে যারা গিয়েছে দেখবেন যে অনেকে আছে, আমাদের দেশের অধিকাংশ মাজার পূজারীগুলোর তো চিহ্ন দেয়া থাকে, তাই না? গেরুয়া পাগড়ি, তারপরে জামা, বা সবুজ এরকম জামা টামা থাকে, বোঝা যায়। দেখবেন যে তার কবরের সামনে গিয়ে তার কবরের দিকে, অথচ কাবা কোন দিকে? কাবা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে না। আপনি যদি শুরুর দিকে যান, শুরুর দিকে গেলে পারে কবরের ওই শুরুর প্রান্তে কাবা পড়বে না, তার এই পাশের দিকে কাবা পড়বে। আমার সাইডটা এখন মনে আসতেছে না, মানে দিকটা এখনো মনে আসতেছে না, যে কোনো বলতে পারতেছি না। তো যাই হোক, তো অনেক বাঙালি নামধারী মুসলিম আছে যারা কিনা কি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে হাত তুলে দোয়া করে, কান্নাকাটি করে। আমরা সচেতন আলহামদুলিল্লাহ দেখছেন নাকি আপনি? দু একটা হয়তো পেছতে পারে বা নাও পড়তে পারে। তো সেই জায়গাতে যেহেতু লং টাইম ছিলাম একটু, তো সেই জায়গাতে হাত তুলে দোয়া করতেছে যে হে আল্লাহ রাসূল আমারে মাফ করে দেন। আল্লাহ রাসূল কি মাফ করতে পারে? মাফ করবেন কে?
ওই জায়গাতে খাদেম নিযুক্ত করা আছে, পুলিশ নিযুক্ত করা আছে। কেন? শুধুমাত্র কেউ যাতে শিরিক না করে সেজন্য। সুবহানাল্লাহ। দেখেন সৌদি সরকারকে কেন খাদেমুল হারামাইন শরীফাইন বলা হয়, দুই হারামের খাদেম কেন বলা হয়? কারণ তারা এই হারামের খেদমতের ক্ষেত্রে তারা খুবই সচেতন। দেখবেন যে সেই জায়গাতে মদিনার আলেমরা থাকে, আলেমরা সেই জায়গাতে তারা পুলিশের পাওয়ার নিয়ে থাকে, এবং কেউ যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কেন্দ্র করে সেজদা না দেয়, তার কবরের দিকে যেন দোয়া না করে, তারপরে তার কবরকে কেন্দ্র করে যাতে কোনো রকমের শিরিক না করে, সেজন্য সৌদি সরকার মানে বেতন দিয়ে মানুষ রেখে দিয়েছে শিরিক থেকে মুক্ত রাখার জন্য। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে বেতন দিয়ে রাখে কি করার জন্য? শিরিক করার জন্য। মানে উল্টাটা করে। আমি এর জন্য অনেক জায়গায় বলি যে সৌদি আরব যেটা করে আমরা ঠিক তার উল্টা করি। সৌদি আরবের আলেমরা যেই হাদিস ফেলে দেয়, আমাদের বাঙালি আলেমরা মুফতিরা টুকাইয়া সেই হাদিসটা আমাদের জন্য নিয়ে আসে। মানে তারা যে জাল হাদিস ডাস্টবিনে ফেলছে, আমরা ডাস্টবিন থেকে এনে শোকেসের মধ্যে সাজা রাখি ওই হাদিসটা। তারা যেটাকে গ্রহণ করছে আমরা ওটাকে ফেলে দিই। তারা শিরিককে বর্জন করেছে। আর আমাদের দেশের কথিত কিছু আলেম আছে না, যে আলাউদ্দিন জিহাদি পাবেন, তারপরে আপনার গিয়াসউদ্দিন তাহিরি পাবেন, এই ধরনের কিছু ভণ্ড আলেম আছে না, তারা শিরিককে ফেলে দেয় আর এই কথিত আলেমেরা শিরিককে উঠায় নিয়ে আসে। তারা বেদাত, শবে বরাতকে, মিরাজকে, তারা এই বেদাতকে, দিনকে উদযাপন করে তারা ফেলে দেয়। আর আমাদের দেশের এই মূর্খরা ওইটাকেই উঠায় নিয়ে আসে এবং মানুষকে নতুনত্ব দিতে চায়। মানুষও একটা মানে আমাদের তো একটা আজব জনগণ, তাই না? আমরা যদি তাওহীদ বিষয়ে আলোচনা করি, মানুষ বলবে যে পুরাতন আলোচনা, এগুলা কি চলে নাকি এখন আর? অথচ এটাই হচ্ছে বাস্তব আলোচনা। নবীদের মিশন, ভিশন, তাদের দাওয়াতে ছিল এইটা। আর আমাদের দেশের মানুষটা ওই শিরিকটাকে দাওয়াত বানায় নিছি। আমরা মনে করি যে নতুন একটা কিছু দিয়েছি, বুঝতে পারছেন? তা এই ধরনের নতুন চিন্তা থেকে পরিত্যাগ করতে হবে। আবার আমাদের অভ্যাস এমন হয়ে গেছে, যদি আমাদের কোনো প্রিয় পাত্র, যেটা আমি আজকে সকালের আর রাহিকুল মাকতুবের আলোচনার মধ্যে বলেছিলাম যে আপনার যেটা হিলফুল ফুজুল গঠনের যে কারণ ফিজার যুদ্ধ, হারবুল ফুজ্জার বা হারবুল ফিজার যুদ্ধ মানে পাপাচারের যুদ্ধ, যেটা কিনা হারাম মাসসমূহে তারা করেছিল। এটা হচ্ছে আপনার শুধুমাত্র দেখা যায় যে নিছক কোনো কারণ, ওখানে কিছু কারণ উল্লেখ রয়েছে, তার মধ্যে আরেকটা হচ্ছে এই যে হিলফুল ফুজুল গঠন করার একটা কারণ হচ্ছে একজন ব্যবসায়িকের থেকে তার সম্পদকে নিয়ে ওইটার মূল্য না দেওয়া, এই ক্ষেত্রটা চিন্তা করে। আরেকটা হচ্ছে যে অন্য একটা গোত্রের 3 জনকে হত্যা করেছে এক ব্যক্তি, এটা নিয়ে যুদ্ধ বিদ্রোহ হয়েছে, ফিজার যুদ্ধ হয়েছে। তো এই যে যুদ্ধ বিগ্রহ হয়েছে, তারা তো কথায় কথায় যুদ্ধ দিত, বুঝতে পারছেন কিনা? উটের পানি খাওয়া নিয়ে 100 বছরের উপরে যুদ্ধ। কোন কোন গোত্র? আউস আর খাজরাজ। কি নিয়ে বলেন তো? উটের পানি খাওয়া নিয়ে যুদ্ধ। কথায় কথায় যুদ্ধ। ওই আইয়ামে জাহিলিয়াত এখন বর্তমান বাংলাদেশের ভিতরে আসছে। কথায় কথায় আন্দোলন, মানে ভালো হলেও আন্দোলন, খারাপ হলেও আন্দোলন, কথায় কথায় আন্দোলন, রক্ত গরম, কথায় কথায় আন্দোলন করা। আন্দোলনের যৌক্তিকতা থাকতে পারে, কিন্তু কথায় কথায় আন্দোলন, যেটা কোনো যৌক্তিকতাই নাই। তো যেটার থেকে বলছিলাম, এই যে তারা একটা সংগঠনকে গঠন করেছে, এই সংগঠনের কিছু মূলনীতি ছিল। এই মূলনীতির মধ্যে একটা হচ্ছে, আমি আমার মূল জায়গাতে আসব, হিলফুল ফুজুল গঠনের যে মূলনীতি, তার মধ্যে একটা মূলনীতি ছিল এমন যে নিজের গোত্রের নেতা বা নিজের গোত্রের কেউ যদি ভুল করে, তাহলে তারা পূর্বে ওই ভুলটাকে সমর্থন করত। কিন্তু হিলফুল ফুজুলের নীতির মধ্যে ছিল যে নিজের গোত্র নেতা বা নিজের গোত্রের কেউ যদি কোনো ভুল করে, ভুলটাকে সমর্থন করা। এখন আপনার দলের কেউ শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে আসছে, আপনি বললেন যে শিরিক হবে না, তাহলে আপনি কি ভুলটাকে সমর্থন করলেন কি করলেন না? করলেন না? এটা করা জায়েজ নাই। আপনার দল ভালো হইতে পারে, কিন্তু সেই দলের ভিতরে যদি একজন শিরিক করে, আপনি বলবেন না শিরিক করছে? আপনি ঘুরে পেঁচা 7 ঘাটের পানি খাওয়াই নিয়ে আসবেন কেন? এটা শরীয়তের কোনো মূলনীতির মধ্যে নাই, এবং তাদের মধ্যে কোনো আলেম আছে বলে আমাদের বিশ্বাস নেই। নাইলে এবার এই ধরনের কাজ তো করতে পারে না। আপনি শিরিক করলেন, আবার এটার ঘুরে জায়েজও বানাইলেন, এটা তো আরো বড় হারাম গুনাহ করে ফেলেন আপনি। হ্যাঁ, বলতে পারেন যে ভুল হয়েছে, তওবা করে নিতেছি, ঠিক আছে তওবা করে নিতেছি, আর হবে না। বা আপনি চুপ থাকলেন, আল্লাহর কাছে তওবা করলেন, যেহেতু মিডিয়ায় করছেন, মিডিয়ায় আপনি তওবা করেন। কিন্তু আপনি এটা কি করেন? আপনি এটা ঘুরাইয়া পেঁচানা, এখন করলে শিরিক হবে না। তো এখন করলে যেটা শিরিক হয় না, 10 বছর করলে কি শিরিক হয় নাকি? 2 বছর আগে ওটা শিরিক ছিল, আর এখন শিরিক হবে না? মানে এক আজব ফতোয়ার জায়গা আমাদের এই দেশটা। তো যেটা বলতেছিলাম, দেখেন
যে শিরিক সেটা আপনি যেভাবেই করেন না কেন শিরিক হবেই। তো ওইটা ছিল এরকম যে নিজের দলনেতা যদি ভুল করে সেই ভুলটাকে মানতে হবে। ওই জায়গা থেকে আমি এই জায়গাতে চলে আসছি। তো যাই হোক, যে বিষয় থেকে বলছিলাম যে সুপারিশ প্রার্থনা করা একমাত্র কার জন্য? আল্লাহর, মানে একমাত্র আল্লাহর কাছেই, একমাত্র আল্লাহর কাছেই। আর এক্ষেত্রে আমরা একটি আয়াত জানি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে যে কিনা আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে বা সুপারিশ করতে পারবে, এমন কেউ কি আছে? নাই। আল্লাহ তাআলা অনুমতি দিবেন। তারপর অনুমতি দিবেন কাদের জন্য? এই জায়গাতে বলা হয়েছে যে এরপরে আপনারা 45 নম্বর পৃষ্ঠায় যান, এইখানে আছে যে ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়া'যানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আর আসমান সমূহে অনেক ফেরেশতা রয়েছে, তাদের সুপারিশ কোনোই কাজে আসবে না তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট তার ব্যাপারে অনুমতি দেওয়ার পর। এই জায়গাতে একটা বিষয় বলা হয়েছে কি, মিন বা'দি আন ইয়া'যানাল্লাহু লিমান ইয়াশা, মহান আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে অনুমতি দেওয়ার পর। আরেকটা দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়াইয়ারদা, যার প্রতি তিনি সন্তুষ্ট। এবার আসেন আমরা হাদিসের সাথে মিলিয়ে নিয়ে আমাদের আলোচনাটাকে শেষ করে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, তার মানে অনুমতি তিনি পাবে, এই দিক দিয়ে তো শর্ত পূরণ হয়ে গেছে, তাই না? এরপরে কি আসছে? এরপরে আসছে হচ্ছে ওয়াইয়ারদা, নবীকেও এই অনুমতি দিবেন না যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যাকে খুশি তাকে গড়ে হরে আপনি সুপারিশ করেন, না, এরকম না। আল্লাহ তাআলা যার প্রতি আল্লাহ সন্তুষ্ট তাকে নবী সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা কি আবু তালিবের প্রতি সন্তুষ্ট? তাকে শাস্তি দেওয়া হবে না? তাকে কি সুপারিশ করার কথা বলা হবে? হবে না। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট তাকে সুপারিশ করার অনুমতি দিবেন। প্রথমে তো অনুমতি দিবেন, দ্বিতীয়ত যার জন্য অনুমতি দিবেন তাকেই সুপারিশ করতে পারবে, তার বাইরে নবীরও ক্ষমতা নাই অন্য কাউকে সুপারিশ। এখানে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার বাবা আজরের জন্য আল্লাহর কাছে দোয়া করতে চাইবেন কিয়ামতের দিন, কারণ নবীদের এক একটা বড় বড় দোয়া থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে চাইবেন, তো দোয়া করতে চাওয়ার, তিনি যে দোয়া করতে চাইবেন আল্লাহ তো তাকে সম্মানিত করবেনই, অপমানিত করবেন না। তো তার বাবার জন্য দোয়া করতে চাইবেন, আজর তার বাবার জন্য। আল্লাহ তাআলা বলবেন যে ইব্রাহিম উপরের দিকে তাকাও, আল্লাহর পক্ষ থেকে বলবে উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাবে। বলবে নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকিয়ে দেখবে তার বাবাকে শূকর বানায় দেওয়া হয়েছে। কত বড় কঠিন কথা, কঠিন মনে হয় না? নবীর বাপরে শূকর বানায় দেওয়া হয়েছে। আপনি আমি বসে থাকি কার আশায়, কিসের আশায়? আর বিশেষ করে আমাদের এই ইবাদত, এইটুকু ইবাদত, যেই ইবাদতের ভিতরে কিনা রিয়া থাকে, অহংকার থাকে, লোক দেখানো থাকে, মানুষ বাহবা দিবে, মানুষ আমারে ফুল দিবে, মানুষ আমারে বড় কিছু বলবে, এই ইবাদত দিয়ে জান্নাত পাবো। নবীর বাপ নবী তাও কি একেবারে জলিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কি ছিলেন? খলিল ছিলেন, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু ছিলেন, খলিল ছিলেন। সেই খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, যার থেকে নবীদের বংশধারা শুরু হয়েছে, যাকে আবুল আম্বিয়া বলা হয়, নবীদের বাপ, তার বাবার জন্য তিনি ক্ষমা পাবেন না, তিনি ক্ষমা চেয়ে পাবেন না। তার বাবাকে কি বানায় দিবে? কেন? এই শিরিকের কারণে, ঈমান নাই এই কারণে। আমাদের সমাজের কত বাঙালি দেখবেন প্রিয় ভাইরা এই শিরিকের ভিতরে আছে। এজন্য আমরা বলবো আপনারা যে জায়গাতে দাওয়াত দিন, শিরিকটাকে মূল ফোকাসে রাখেন, যাতে কেউ ইবাদত কম করুক, শিরিক যাতে না থাকে তার মধ্যে। শিরিক থাকলে পারে ইবাদত যতই বেশি থাক, ওই ইবাদত কোনো কাজে আসবে না। তো আজকে আমাদের আলোচনা এই 45 নম্বর পৃষ্ঠা পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানটাকে হেফাজত করার তৌফিক দান করুন, শিরিক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করুন, তিনি আমাদেরকে সুন্নাহর উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়ামগুলোকে কবুল করুন, কিয়ামগুলোকে কবুল করুন, তেলাওয়াতগুলোকে কবুল করুন, রমজানের হক আদায়ের তৌফিক দান করুন, সিয়ামের হক আদায়ের তৌফিক দান করুন, কোরআনুল কারীমের হক আদায়ের তৌফিক দান করুন, আমাদের প্রতিবেশীদের হক আদায়ের তৌফিক দান করুন, যাবতীয় যত হক আছে সমস্ত হকগুলোকে আদায়ের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিন, আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করুন, জাহান্নাম থেকে মুক্ত রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।